হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো আজ আমি কি তৈরি করেছি, এইগুলো সব আমি বাড়িতে একাই তৈরি করেছি। কি গো, তোমাদের সকলের জিভে জল চলে এসেছে? তো চলো এবার দেখি আমি কিভাবে তৈরি করেছি। দেখো, সবার প্রথমে আমি 3টে আলু নিয়েছি। আলুগুলোকে আমি সেদ্ধ দিয়ে দেবো একটু প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে সেদ্ধ দিলে কি হবে, একটু তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেশার কুকারের ভেতরে দিলেই ভালো হয়। তো আলু সেদ্ধটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা মশলা তৈরি করে নেবো। এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় আমি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে। তো তোমরা কে কে এরকম বাড়িতে ফুচকা বানিয়ে খাও? কিন্তু যাই হোক না কেন, বাড়িতে যতই ভালো করে বানাই না কেন, দোকানের মতো টেস্ট হয় না। যতই ভালো হলেও দোকানের মতো টেস্ট হয় না। তো যাই হোক, তবুও ভালো হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। দেখো ওই মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলটাকে আমি এবার একটু গরম জলে ভিজিয়ে রাখবো। গরম জলে ভিজিয়ে রাখলে এটা কী হবে, ভালোভাবে গলে যেতে পারবে। গলে যেতে বলতে আর কি, এটা মিশে যাবে আর কি। তেঁতুলের কাঠটা খুব ভালো করে বার করে নিতে পারবো। তো আমি এটাকে একটু চামচ দিয়ে ঘেঁটে নেব। আর এখানে এইদিকে শুকনো গোটা মশলাটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো তেঁতুলের কাঠটা বার করে নিয়েছি। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি একটু ছেঁকে নেব, কারণ এর ভেতরে খোসাগুলো আছে বা তেঁতুলের কিছু দানা বা নোংরা এগুলো থাকে। তো ছেঁকে নিলে কি হয়, জলটা খুব সুন্দর একদম পরিষ্কার। দেখো কত সুন্দর তেঁতুলের কাঠটা বেরিয়ে এসেছে। এবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই টক জলটা তৈরি করে নিচ্ছি এখন। আর একটু দিয়ে দেবো বিট নুন। তোমরা যে যেরকম নুন খেতে পছন্দ করো স্বাদ অনুসারে দিয়ে দেবে। আর এখানে দেখো কিছুটা কাঁচা লঙ্কা সেদ্ধ করেছিলাম, সেই লঙ্কাটাই আমি একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। এবার এই কাঁচা লঙ্কাটা একটু এই টক জলের ভেতরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো লেবুর রস, ধনেপাতা আর লেবুর রস। এখানে গন্ধরাজ লেবু হলে খুবই ভালো হয়। আমি আজকে আমার গন্ধরাজ লেবু ছিল না, তার জন্য আমি এখানে পাতি লেবু ব্যবহার করেছি। তোমরা চাইলে গন্ধরাজ লেবু ব্যবহার করতে পারো, কারণ গন্ধরাজ লেবুটা ব্যবহার করলে এর গন্ধটা এই টক জলের টেস্ট বলো, গন্ধ বলো, আরও অনেক সুন্দর হয়ে যায়। তো দেখো এখানে এই তেঁতুলের কাঠটা তো গাঢ়ই ছিল, তো এখানে জলটা, তেঁতুলের টক জলটা তৈরি করার জন্য আমি একটু জল মিশিয়ে দিয়েছি। তো এখানে আমার টক জলটা তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো এই ফুচকাগুলো নিয়ে নিয়েছি। এই ফুচকাগুলোকে আমি এবার ভেজে নেব। এই ফুচকাগুলো আনা জানো কতদিন আগে আমি এনেছিলাম, এই ফুচকাগুলো পাপা হওয়ার আগে। আর এখনও শেষ করতে পারিনি। তো আজকেও সবটা ভাজতে পারিনি। এতগুলো যে প্লেটে দেখছো, এতগুলো আমি ভাজিনি, কারণ এতগুলো ভাজলে খাবে কি? আমরা দুজন মানুষ, তাই এক গাবলা ভেজেছি। সেটাই দুজনে খেয়ে আর রাতে কিছু খাইনি। সন্ধেবেলা এই গাবলাটার এক গাবলা ভেজেছি। তো দেখো একে একে এবার ফুচকাগুলোকে সব আমি ভেজে নেব। আর একদম দেখো কি সুন্দর বলের মতো হয়ে ফুলে উঠছে। আমার তো এই ফুচকা ভাজা দেখে হেভি আনন্দ হচ্ছিল যে এত সুন্দর ফুচকাগুলো ফুলছে। আর এখানে সব কটা ফুচকা ফুলেছিল। আমি যতগুলো ফুচকা ভেজেছি সব কটা ফুচকা ফুলেছিল। দেখো কি সুন্দর ফুচকাগুলো ভাজা হয়েছে, আর সব ফুচকাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার যে ফুচকার আলু মাখাটা সেটা তৈরি করে নেবো। তার জন্য দেখো এই যে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এই কাঁচা লঙ্কাটা সেদ্ধ করেছিলাম, সেই লঙ্কাটা। এবার এই ম্যাশারটা দিয়ে এই আলুগুলোকে একটু ম্যাশ করে নেব, কারণ আলুটা গরম আছে। তো হাত দিয়ে চেপে ম্যাশ করতে গেলে তখন হাতে আর কি তাপ লাগবে। তার জন্য ভাবলাম এটা দিয়েই ম্যাশ করে নিই আলুটা, তাড়াতাড়িও হবে আর আমার হাতেও তাপ লাগবে না। এবার এই লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে লঙ্কাটা ভালোভাবে একটু চটকে নিতে হবে। এখানে অনেকে হয়তো এমনি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করে। আমার কাছে এই কাঁচা লঙ্কা সেদ্ধ করে দেওয়াটা, এর টেস্টটা বেশি ভালো লাগে। তো আলুর সঙ্গে এই কাঁচা লঙ্কাটা মেখে নেব। তো এবার এর ভেতরে আলু সেদ্ধর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো ভাজা মশলা।
আর দিয়ে দেবো বিট নুন, আর একটু দিয়ে দেবো লেবুর রস, আর কিছুটা তেঁতুলের যে পাল্প ছিল তেঁতুলের পাল্প দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, আর একটু এমনি বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামটা আমি দিয়ে দেবো। তো দেখো আলু মাখাটা একদম তৈরি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমাদের সকলের জিভে জল এসেছে তো?